জোরে ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। 10 করে 3 বার। সেদিন কে যেন বলছিল যে ব্রিদিং প্রবলেম, এরকম তোমরা কেউ বলছিলে কি না? সেকেন্ড ব্যাচে, থার্ড ব্যাচে, থার্ড ব্যাচে বলছিল। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, থার্ড ব্যাচে আইসিইউতে ভর্তি ছিল, ব্রিদিং প্রবলেম বলছিল। তো এইটা আমাদের খুব উপকার করে। আপ ইনহেল, ডাউন সাইড এক্সেল, ইনহেল এক্সেল। এটা যদি আমরা খালি ছাদের ওপরে বা খালি জায়গায় ফ্রেশ এয়ারে করি তাহলে আমাদের খুব ভালো উপকার হয়। 10 করে 3 বার কমপ্লিট। আচ্ছা, এবার একটু টাফ করব। নেক্সট হলো ওই যে সাইডে এখানে হাত দিয়ে জাম্প করে, চলো। ভেরি গুড। 1, জোরে কাউন্টিং, 10 করে 3 বার। ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। 10 করো, রেস্ট দাও, আবার 10, এভাবে 3 বার। মুখটা একটু হাসছে না, কি দাঁতটা দেখাও, মুখটা দাঁত বেরিয়ে আছে। চলো, ভেরি গুড, খুব সুন্দর। করো। যাদের খুব হাঁটু ব্যথা আছে তারা করবে না, নর্মাল করবে। হ্যাঁ, ব্যথা বেশি থাকলে একদম করবে না। প্রথমে নিচে হাত, তারপরে সাইডে, তারপরে আবার সাইডে, নিচে। হ্যাঁ, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। হাঁপিয়ে গেছে, ওয়েটটা কমাবে, এতে ওয়েট কমবে। একে তো গরম, গরমের মধ্যে ঘাম, ফাঁকিবাজি মনে মনে গালাগালি দিচ্ছে। থ্যাংক ইউ। বাহ, সবাইকে বলবে এগুলো দেখা না, যাদের অসুবিধা আছে তাদেরকে বলবে এই ভিডিওগুলো দেখো, দেখে বলো ম্যাডাম আবার তোমাদেরকে নতুন নতুন দেখাবে, যা যা প্রবলেম আছে দেখাবে।
দুটো পা সমান সমান দুটো পাই করবে, একটা পায়ে করে যাচ্ছ, দুটো পা এই এই আবার এই আবার এই, দুটো পা একসাথে। হ্যাঁ কটা হয়েছে? 30টা হয়েছে। দাদা আসে না, চলো ইনহেল এক্সহেল, জোরে ইনহেল এক্সহেল। এই এক্সারসাইজটা 10 থেকে 18 বছর অবধি যারা করবে তাদের হাইট বাড়বে, তোমাদেরও বাড়বে। তোমার 18 বছর হয়নি, তোমাদের এখনো। জোরে একদিন বাকি আছে 18তে, বাহ। ইনহেল এক্সহেল জোরে, এটাও ফ্রেশ এয়ারের সামনে করলে আমাদের যাদের হয়তো অ্যাজমার অসুখ আছে, রোগ আছে, মানে শ্বাসকষ্টের রোগ আছে, তাদের জন্য এটা খুব ভালো। এটা তার আগের যেটা দেখালাম ওটা। 10 করে 3 বার। মুখটা এখন কিছু বলবে না। 3 বার। কবার হচ্ছে? 2-3 বার হচ্ছে। আচ্ছা, স্কোয়াট। চলো দুটো হাত সামনে রাখো, চলো বসো না। হ্যাঁ চলো, যাদের হাঁটুতে ব্যথা আছে তারা ওইভাবে বসবে না, যাদের নেই তারা করো। ভেরি গুড। হাঁটু কখনো পায়ের আঙুলের বাইরে যাবে না। আচ্ছা, আমি সাইড থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। ওর হাঁটুতে একটু প্রবলেম আছে। বসো, বসো। নি কখনো পায়ের আঙুলের বাইরে যাবে না। হালকা বসো, তাহলেই হবে। ভেরি গুড। চেস্ট একদম সোজা রাখবে। পেট টাইট করে, কোর মাসেলটাকে টাইট করে। যখন দাঁড়াবে দুটো পাকে জোড়া করবে, দুটো পা জোড়া করো, জোড়া, আবার গ্যাপ, স্কোয়াট করো। সামনে ঝুঁকবেন। ক্লোজ, পা ক্লোজ করো। হাঁটু কখনো চলে যাচ্ছে, একটু পেছন দিকে বসতে হবে। হ্যাঁ, হাঁটু পেছন দিকে বসো। হ্যাঁ, এবার ঠিক আছে। কটা হয়েছে? 10 করে 3 বার। 2 বার হয়েছে। 2 বার হলো তো।
হচ্ছে 3 বার। নেক্সট ট্রিপোজ। চলো 2 কাউন্ট, এক একটা সাইডে 2 কাউন্ট। কাউন্ট আবার না পাও, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে করো। উপরে তুলে 2 কাউন্ট। মুক্তা উপরে তুলে 2 কাউন্ট। আরও তুলতে হবে, থাইয়ের কাছে নিতে হবে পাটাকে। প্রথমে হয়তো হচ্ছে না, তার জন্য তুমি সাপোর্ট নিয়ে করতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু পারফেক্ট করবে। আরও তুলতে হবে থাইয়ের কাছে। পায়ে নিক্যাপ পরে আছো না? নিক্যাপ পরে আছো, ওই জন্যই নিক্যাপটা খুলে নেওয়া উচিত ছিল। নিক্যাপ পরে কখনোই এক্সারসাইজ করবে না। ভেরি গুড সুচেতাদি, খুব সুন্দর হচ্ছে, করো 2 কাউন্ট। আবার অপোজিট, আস্তে ধীরে করো, হুড়োহুড়ি করার কিছু নেই। 1 2, ভেরি গুড। আরেকবার করো 1 2। রীতা ম্যাডাম করো, তোলো 1 2, আবার সাইডে 1 2। পাটাকে সাইডে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তো হাত নামবে, হাত নাবাও, নাবাও, পাও নামবে, হাতও নামবে। এবার হাতও উঠবে, পাও উঠবে। ভেরি গুড। এইটাকেই চোখ বন্ধ করে কন্টিনিউ করার চেষ্টা করবে। কনসেন্ট্রেট, এটা যদি প্র্যাকটিস করতে পারো, ভেরি গুড। চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করতে হবে। এইটা করে যদি 1 মিনিট 2 মিনিট থাকা যায়, বৃদ্ধ বয়সে পড়ে যাওয়ার প্রবণতা থাকে, সেটা হবে না। চোখ বন্ধ করে কনসেন্ট্রেট। ব্যালেন্স রাখো, ব্যালেন্সিং, ব্যালেন্স ঠিক করে। হ্যাঁ, চোখ বন্ধ করে। হ্যাঁ, মুক্তা করো। বাহ, প্রথমে ওয়ালে সাপোর্ট নিয়ে, না ঠিক আছে, খুব সুন্দর করছো, করো। ভেরি গুড। আস্তে আস্তে এটাকে মানে সাপোর্ট ছাড়া করবে। চলো করো, চোখ বন্ধ, খুব সুন্দর। এটা তো আমাদের ম্যাডাম খুব ভালো করে, করো। এটার জন্য প্রাইজ পেয়েছিলে, কি হলো, পড়ে যাচ্ছে কেন? স্লিপ কাটছে। হয়ে গেছে 10 করে 3 বার। তাই এখানে স্টপ করছি এটা।